হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার সকলের প্রিয় একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে মুড়ি ঘন্ট। কিভাবে এই মুড়ি ঘন্ট রান্না করলে স্বাদে অত্যন্ত দারুণ হবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে থাকবে কত পরিমাণ চালে কত পরিমাণ জল ব্যবহার করতে হবে সেইটারও টিপস। এই মুড়ি ঘন্ট অনেকে অনেক রকম ভাবে করে থাকে, তবে বন্ধুরা আমি যেভাবে করি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার আজকের রেসিপি এই মুড়ি ঘন্ট তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে দুটো মাছের মাথা রয়েছে। মাথা দুটোকে আমি দুচালা করে রেখেছি আর মাথাটাকে ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রাখা আছে। এখানে আছে গোবিন্দভোগ চাল, এখানে আছে আলু। এখানে একটা বড় সাইজের আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে কুচি করে রেখেছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এখানে আছে বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 5টা এলাচ, 5টা লবঙ্গ আর 3টে দারচিনির টুকরো, আর আছে ঘি। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে মাছের মাথাটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আকারে একটা বড় বাটির মধ্যে এই মাছের মাথার টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে এবার হাত দিয়ে মাছের মাথার টুকরোগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, যেন প্রতিটা টুকরোর মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়। নুন হলুদ দিয়ে মাছের মাথাটা ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে একটা বড় বাটির মধ্যে আমি গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিলাম। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারলে আমি কিন্তু এখানে 1 বাটি চাল নিয়েছি। যে পাত্র বা যে বাটি মেপে চালটা নিয়েছি রান্নায় কিন্তু পরবর্তীকালে সেই বাটি বা পাত্রটা মেপে কিন্তু জলটা দিতে হবে, তাই অবশ্যই কিন্তু সেই বাটিটা বা পাত্রটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইদিকে দেখো গোবিন্দভোগ চালটা আমি 1-2 বার জল পাল্টে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। তারপর ঘিটা পুরোপুরি গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। দেখো ঘিটা পুরোপুরি গলে গেছে। এবার খুন্তি দিয়ে ঘিটাকে কড়ার চারপাশে একটু ভালো করে স্প্রেড করে দিয়ে এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে ভালো করে চালটাকে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য চালটাকে একটু ভেজে নেব। রান্নায় তো পরে আমরা ঘি ব্যবহার করবই, কিন্তু রান্নার শুরুতে যদি এরকম করে চালটাকে একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নেওয়া হয় সেই রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। তোমরা কিন্তু অবশ্যই মুড়ি ঘন্ট করার সময় কিন্তু চালটা এইভাবে ঘি দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেবে। তবে বেশিক্ষণ ধরে ভাজার কিন্তু কোনো রকম দরকার নেই, চালের মধ্যে যেন কোনো রকম কালার না আসে। মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে 1-1.5 মিনিট ভাজলেই হবে। এইদিকে দেখো চালটা আমি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো চালের মধ্যে কিন্তু কোনো রকম ভাজা লালচে রং কিন্তু ধরেনি। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে সমস্ত চালটাকে ঢেলে রাখবো। সমস্ত চালটা ঢেলে নিয়ে আমি আবার ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমি আর ধুইনি। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম এবার সর্ষের তেল। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার খুব সাবধানে খুন্তি দিয়ে মাছের মাথার টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর মাছের মাথাগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেব। 1-1.5 মিনিট পর মাছের মাথার একটা সাইড ভাজা হয়ে গেলে খুব আলতোভাবে অপর পিঠটাকে উল্টে দিও। অপর পিঠটাকেও এবার ভেজে নেব। এইভাবে এপিট ওপিট উল্টে মাছের মাথাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছের মাথা 2 পিঠই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার প্রতিটা মাছের মাথার টুকরোগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো, আর তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব। 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর লালচে রং ধরেছে। এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর দেখো কড়ার মধ্যে তেল কিন্তু একদমই শেষ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আরেকটু সর্ষের তেল।
তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেব দুটো তেজপাতা, হাফ চামচের মতো গোটা জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা। তবে এখানে কিন্তু সমস্ত গরম মশলাটা দেব না, এখানে ভালো করে দেখো আমি দুভাগে করে নিয়েছি। এখন ফোড়ন হিসেবে তেলের মধ্যে দেব একটা দারচিনির টুকরো, দুটো এলাচ আর দুটো লবঙ্গ, আর এই বাকি গরম মশলাটা রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। তার সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। সমস্ত গোটা ফোড়নগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তারপর নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, তাই হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে বেশি কড়কড়ে করে কিন্তু ভেজে ফেলো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ভাজলে দেখবে পেঁয়াজগুলো বেশ নরম নরম হয়ে গেছে, গায়ে একটা বাদামি রং ধরেছে, ঠিক সেই সময় অবধি একটু ভেজে নিতে হবে। এই দিকে দেখো পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে, খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর সমস্ত কিছু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, ততক্ষণ না আদা রসুন থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2.5-3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু আর বেরোচ্ছে না। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না মশলা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। 1.5-2 মিনিটের মতো সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলেই দেখবে মশলার চারদিক থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আর দেখো এখান থেকে তেলটা যে ছেড়ে দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোর টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো, ততক্ষণ আর টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি টমেটোগুলো কিন্তু একদম মশলার সঙ্গে ঘেঁটে দেবে না, টমেটোগুলো যাতে বোঝা যায় বা দেখা যায় সেই অবস্থায় কিন্তু টমেটোগুলোকে রাখতে হবে। এইদিকে আমি খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলাটা এদিকে কষানো হচ্ছে ততক্ষণ এইদিকে আমি যে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম সেগুলো খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে টুকরো করে নিচ্ছি। এইভাবে যদি মাছের মাথাটাকে ভেঙে রান্নায় ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার সাথে খুব ভালোভাবে মিশে যায়, আর মাছের যে ফ্লেভারটা রয়েছে সেটা খুব ভালোভাবে রান্নার মধ্যে ঢুকে যায়। তাই অবশ্যই মাছের মাথাটাকে কড়াই দেওয়ার আগে এইভাবে খুন্তি দিয়ে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নেবে। আবার আমি রান্নাতে ফিরে এলাম, মশলাটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। সম্পূর্ণ চালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, তবে এখানে কিন্তু জলটা দিয়ে দেবে না। প্রথমে চালটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, তা নাহলে কিন্তু চালটা পুড়ে যাবে। মশলার সাথে এইভাবে সমস্ত চালটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিলে খুব ভালোভাবে চালের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এছাড়াও গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। চালটা মশলার সাথে সামান্য কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একই রকম ভাবে আরো 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের এত অবধি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আমি কিন্তু একদম সহজভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি, আর এতক্ষণে নিশ্চয়ই এটা দেখে বুঝতে পেরেছো যে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু মুড়িঘন্ট করা যায়। আমি 1 মিনিটের মতো সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু জলের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে। ভিডিওর শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম যে আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি জল দিয়ে দেবো এই বাটিরই 2 বাটি জল। অর্থাৎ যে বাটি বা কাপ মেপে চাল নেবে জল হবে সেই বাটি বা কাপের দ্বিগুণ। অর্থাৎ 1 বাটি চাল নিলে জল দিতে হবে 2 বাটি। এই রেশিওটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে 7 থেকে 8 মিনিট।
ফিরে এলাম 7-8 মিনিট পর। এই সময় কড়ার ঢাকনাটাকে একটু খুলে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে না তলায় লেগে যায়। আর এই সময়তে একটু নুনটা চেক করে নিতে হবে, যদি নুনের পরিমাণ কম লাগে তাহলে এই সময় নুনটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্না তো নুনের পরিমাণ কম ছিল, তাই এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আবার একই রকম ভাবে 7 থেকে 8 মিনিটের জন্য একটু রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তাহলে মোট আমাদের সময় লাগছে 14 থেকে 15 মিনিট। ফিরে এলাম 14-15 মিনিট পর, আর দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এখানে একটু আলতো হাতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের মুড়ি ঘন্ট কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। চালগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে। এইদিকে দেখো মুড়ি ঘন্টটা আমি নামানোর আগে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলা। ফোড়ন দেওয়ার সময় যে গোটা গরম মশলাটা আমি কিছুটা সরিয়ে রেখেছিলাম, এটাই আমি এখানে বেটে ব্যবহার করলাম। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে আমি বলবো গোটা গরম মশলা একটু বেটে ব্যবহার করতে। গোটা গরম মশলা দিলে কিন্তু দারুণ হয় খেতে। আচ্ছা, এবার বলে দিই, তোমরা অনেকেই আছো যারা মুড়ি ঘন্ট একটু গ্রেভি পছন্দ করো। তারা কি করবে, 1 বাটি চাল নিলে সেখানে জল ব্যবহার করবে 2.5 বাটি, অর্থাৎ 1/2 বাটি জল বাড়িয়ে ব্যবহার করতে হবে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘি আর গরম মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তবে এটা আমি এখনই পরিবেশন করব না, ওভেনটাকে অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর এই হচ্ছে আমার আজকে তৈরি মুড়ি ঘন্টের ফাইনাল লুক। গন্ধটা যা বেরিয়েছে সেটা তো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, তবে তোমরা একবার এইভাবে করে দেখো, তোমরাও বুঝবে এর স্বাদ কি হয়। তাহলে চলো বন্ধুরা, এই গরম গরম মুড়ি ঘন্টটা তোমাদের এবার পরিবেশন করে দেখিয়ে দিই। আমার আজকের রেসিপি ছিল মুড়ি ঘন্ট, যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর কি বন্ধুরা, দেখে লোভ লাগছে তো? আমার কিন্তু দারুণ ভালো লাগে এই মুড়ি ঘন্ট খেতে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা কিন্তু একবার এই পদ্ধতিতে মুড়ি ঘন্ট করে খেয়ে দেখো। আমি বলছি তোমরা কিন্তু আঙুল চেটে খাবে। আমার আজকের রেসিপি মুড়ি ঘন্ট তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এই রকমই আরো নানান ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।